তেল আবিবের আকাশে সেই রাতে কি ঘটেছিল? কেন হঠাৎ অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই গোটা শহর কেঁপে উঠেছিল? ইসরায়েল যে দেশ তার অজেয় প্রতিরক্ষা নিয়ে গর্ব করে, সেই দেশেই কি ইরান সত্যি আঘাত হানল শীর্ষ গোপন সামরিক ঘাঁটিতে? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB বলছে, হ্যাঁ, 12 দিনের যুদ্ধের মাঝেই ইরান তেল আবিবের উত্তরাঞ্চলে থাকা একটি গোপন সামরিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছিল। এ হামলাই নাকি ভেঙে দিয়েছে ইসরায়েলের বহুদিনের দুর্ভেদ্য দেয়াল। প্রশ্ন উঠছে, এটাই কি মধ্যপ্রাচ্যের নতুন মোড় নেয়া মুহূর্ত, নাকি এটি কেবল আরেকটি ছায়াযুদ্ধ যা শিগগিরই বিস্ফোরিত হবে? ঘটনাটি ঘটে 13 জুন থেকে 24 জুনের সেই ভয়াল সময়টায়, যখন ইসরায়েল ইরানের ওপর উস্কানিহীন আক্রমণ চালাচ্ছিল। তার জবাবে ইরান নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল সাইট 81 তেল আবিবের দ্য ভিঞ্চি টাওয়ার কমপ্লেক্সের নিচে একটি মার্কিন ইসরায়েলি যৌথ কমান্ড সেন্টার। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য, কিন্তু রিপোর্ট বলছে সেই ভূগর্ভস্থ ঘাঁটিটি ছিল গোয়েন্দা, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত, যেখানে আমেরিকান ও ইসরায়েলি সেনারা একসঙ্গে অপারেশন চালাতো। ইরান কিভাবে জানলো এই স্থাপনার অবস্থান, আর কিভাবে এমন গভীরে আঘাত হানতে পারল এত নিখুঁতভাবে? পশ্চিমা অনুসন্ধানী মাধ্যম দ্য গ্রে জোন প্রকাশ করেছে, গুগলের সাবেক AI গবেষক জ্যাক পোলসনের তদন্তে এই হামলার বিস্তারিত বেরিয়ে এসেছে। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে আঘাত হেনেছে সেই বাংকার ঘাঁটির কমান্ড সেন্টারে। আর তারপর ইসরায়েল সঙ্গে সঙ্গে জারি করে কঠোর গণমাধ্যম বিধিনিষেধ। সাংবাদিকদের ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হয়, ছবি ও ভিডিও সব বাজেয়াপ্ত করা হয়। প্রশ্ন উঠছে, যদি হামলাটা গুজব হয় তাহলে এত আতঙ্ক কেন? সাইট 81 একটি নাম যা এখন তেল আবিবে ফিসফিস করে উচ্চারিত হয়। এই স্থাপনাটি ছিল একটি শিশু পার্কের কাছাকাছি, যা থেকে মাত্র 100 মিটার দূরে লুকিয়েছিল যুদ্ধের মস্তিষ্ক। এটা কি কেবল নিরাপত্তার কৌশল, নাকি বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার? এদিকে গুগল ম্যাপস ও রুশ প্ল্যাটফর্ম ইয়ানডেস্ক হঠাৎই ব্লার করে দেয় ওই এলাকার স্যাটেলাইট ছবি। বিশ্লেষকেরা বলছেন, এটা ডিজিটাল সেন্সরশিপ, ইসরায়েলের পক্ষে প্রযুক্তিগত গোপনীয়তার এক নতুন পর্দা। কিন্তু ইরান থেমে থাকেনি। তারা একই সময় আঘাত হানে আরও কয়েকটি স্থাপনায়। দখলকৃত এলাকায় ক্যাম্প মোশে দয়ান তেল নৌফ বিমান ঘাঁটি, নেভাতিম হাদ জেরিম ও ওফ দ্য এয়ারবেস, যেখানে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান মোতায়েন ছিল। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এই হামলাগুলো শুধু সামরিক নয়, এগুলো ছিল মনস্তাত্ত্বিক আঘাত। ইসরায়েলকে জানিয়ে দেয়া, আমরা তোমার ভেতর পর্যন্ত পৌঁছে গেছি। তাহলে প্রশ্ন, এখন কে এগিয়ে, ইসরায়েল নাকি ইরান? ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা কি সত্যি অজেয়, নাকি ইরানের গোয়েন্দা প্রযুক্তি তার ভেতরে ঢুকে পড়েছে? আফরিদা ইফরাত, নিউজ 24।